হ্যালো বন্ধুরা, এখন আমি আনটিল ডন বলে একটি হলিউডের সিনেমা রিভিউ করতে চলেছি। বেসিক্যালি এটা 2015 সালে সম্ভবত এসেছিলো আনটিল ডন। সেখানে প্লে স্টেশনে এবং সেটা পিএস এবং পিসি সব জায়গায় গেমটা ছিল, অ্যাভেলেবেল আছে এবং সেই গেমের উপর ইন্সপিরেশন নিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে। ছোটো করে যদি গল্পটা বলি, এখানে কিছু গ্রুপ অফ ফ্রেন্ডস তারা এমন একটা জায়গায় যাচ্ছে, তার যাওয়ার পেছনে কী কারণ আছে এবং একটি মেয়ে যে লিডে রয়েছে তার বোন কি সম্ভবত দিদি যে এমন একটা জায়গায় গিয়ে 1 বছরের মতো হারিয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়াই যাচ্ছে না। 1 বছর পার হয়ে গেছে, তাকে খোঁজার জন্য তার বোন যাচ্ছে এবং সে তার বন্ধুর গ্রুপদের নিয়ে যাচ্ছে, কিন্তু গিয়ে সেখানে একটা টাইম লুপের মধ্যে ফেসে যাচ্ছে এবং যেখানে ফেসে যাচ্ছে সেখানে এমন জায়গায় ফাঁসছে যে তাকে প্রত্যেকে কিন্তু মরে যেতে হচ্ছে, আবার বারবার তারা ফিরে আসছে। তো আনটিল ডন মানে সকালবেলা অবধি আপনাকে কিন্তু বেঁচে থাকতে হবে। আইদার আপনি বেঁচে থাকবেন, আদারওয়াইজ আপনি মরে যাবেন, আবার ফেরত আসবেন, কিন্তু সেটাও একটা লিমিট টাইম অবধি। এতক্ষণ অবধি কিন্তু বারবার মরে যাবেন, ফিরে আসবেন, মরে যাবেন, ফিরে যাবেন, বারবার হতেই থাকবে এটা না, একটা সময় অবধি কিন্তু হবে। তো লাস্ট সময় অবধি তারা কি সত্যি তার নিজের বোনকে ফিরিয়ে আনতে পারে, বা তারা সেই টাইম লুপ থেকে বেরিয়ে আসতে পারে, এবং যেই লুপের মধ্যে ফেসে যাচ্ছে সেখানেই তারা কি কি দেখছে এবং এর মাস্টার মাইন্ড কে রয়েছে, তার কি উদ্দেশ্য রয়েছে এই এদেরকে ক্যাপচার করা। এবং সেখানে আরও বেশ কিছু মানুষ আছে যারা আগের থেকে এরকম হারিয়ে গেছে, মানে নিরুদ্দেশ হয়ে গেছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে প্রাইমে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। হিন্দিতে অ্যাভেলেবেল আছে, আমি হিন্দিতে দেখলাম, ডাবিং কিন্তু বেশ ভালো। এবার আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু গেমটা কিন্তু দেখিনি, গেমের ব্যাপারে শুনেছিলাম, গেমের ব্যাপারে ইন্টারেস্ট আছে তাই আমি শুনেছিলাম। গেমটা কিন্তু বেশ ভালো ছিল এবং ওই সময় যতদূর মনে আছে মানে বেশ পপুলার হয়েছিল গেমটা। কিন্তু আমি কিন্তু এই সিনেমাটা দেখতে কিন্তু রীতিমতো কিন্তু আমি এনজয় করেছি। গল্পের মধ্যে কিছু খামতি যদিও থেকে থাকে, তবুও আমি বলবো এই সিনেমাটা আপনি কিন্তু রীতিমতো এনজয় করবেন, কারণ বারবার আপনাকে কিন্তু সেই একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে আপনার যাবেন, হচ্ছে কি হবে আপনি যাবেন, কিন্তু কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য আপনি ইন্টারেস্ট হয়ে থাকবে এবং শেষ অবধি তারা কি বেরিয়ে আসতে পারবে এবং শেষ চালটা তারা কিভাবে দেবে, এইগুলো কিন্তু বারবার কিন্তু গল্পের মধ্যে যেভাবে উঠে আসে, দেখতে যেরকম লাগে, সেটার জন্য কিন্তু এই সিনেমাটাকে একটা ভালো মানে টাইম পাস হিসাবে আমি বলবো যে একটা ভালো হরর সিনেমা, যার মধ্যে বিভিন্ন রকম জনার মিক্স আছে, স্ল্যাশার রয়েছে। দেখুন মানে হরর মানে তো শুধু ভূত এসে হা করে করবে ওই তো ব্যাপার না, এর মধ্যে অনেক কিছু জনার থাকে, প্রত্যেকটা জনার থেকে কিন্তু মিক্সড রয়েছে কাজটার মধ্যে, যেটা কিন্তু দেখার জন্য বেশি ভালো লেগেছে। এবং আমি যদি সাউন্ডের কাজ বলি, সেখানেও ভালো জাম্পস্কার মুভমেন্ট সেগুলো যেগুলো রয়েছে, একটা জায়গা বিশেষ করে রয়েছে যেটা ব্যাপক ছিল ওই জায়গাটা। হ্যাঁ, এক্সপেক্ট হয়ে যায়, তবু বলবো ধাপ করে ব্যাপারটা মানে ওটা ওটা আনএক্সপেক্টেড অ্যাটলিস্ট আমার জন্য হয়ে গেছিলো। ভালো লাগবে সেইগুলো। মেকআপের কাজ সেগুলো ভালো হয়েছে, পারফরমেন্স ভালো হয়েছে, সেট ডিজাইন যেভাবে করা হয়েছে সেটা দারুণ ছিল, মানে যেই জায়গাগুলোকে শ্যুট করা হয়েছে, যা যা জিনিস দেখানো হয়েছে টেরিফিক, সেখানে লাইটের কাজ মারাত্মক এবং সাউন্ডের যে ডিজাইন বলুন সেটা কিন্তু ব্যাপক হয়েছে। এবং এই সিনেমাটা কিন্তু থরলি আপনি শুরু থেকে শেষ অবধি এনগেজ থাকবেন, কোনো জায়গায় মনে হবে না এই সিনেমাটা বড় হয়ে যাচ্ছে। 1.5-2 ঘন্টার মতো সিনেমা, কোথাও মনে হবে না আপনি বোর হবেন বা কিছু, আপনি পুরোপুরি এদের মধ্যে কিন্তু ইনভলভ হয়ে যাবেন। হ্যাঁ, আমি বলবো না যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব ভালো হয়েছে, তবুও আপনি ওদের একটা ঢুকে যাবেন, কাইন্ড অফ একটা গেম টাইপের আপনার মধ্যে চলবে। হয়তো আপনি ওদের সাথে হয়তো আপনিও খেলছেন, আপনি ওদের সাথে মুভ করছে, সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটা দেখে আমার মনে হচ্ছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, খারাপ দিক যদি বলি, এখানে দু বোনের যে অ্যাঙ্গেল রয়েছে সেটা ইমোশনালি আরও বেশি স্ট্রং করা যেতে পারতো, যেটা খুব একটা বেশি এখানে ভালোভাবে ফ্লেশড আউট হয়নি রাইটিংয়ের মাধ্যমে। এবং যে মেন অ্যান্টাগনিস্ট যে রয়েছে তার যে বেসিক দিকটা, মানে তার যে দিকটা সেটা খুবই বেসিক হয়ে গেছে, সেটা আমার মনে হয় আরও একটু মানে সাসপেন্স রেখে আরও বেশি যদি জটিলভাবে ব্যাপারটাকে যদি ভালোভাবে দেখাতে পারতো, তাহলে হয়তো আরও বেশি ভালো হয়ে যেত। ক্লাইম্যাক্সটা বলবো ভালো, ডেফিনেটলি আপনার ভালো লাগবে ক্লাইম্যাক্স, তবে আমি ক্লাইম্যাক্স আরও অনেকক্ষণ এনজয় করতে চাচ্ছিলাম রীতিমতো, সেই এনজয়মেন্টটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এটা একটা খামতি রয়ে গেছে। আমি বলবো না ক্লাইম্যাক্স খারাপ হয়েছে, ডেফিনেটলি ভালো হয়েছে, আপনার ভালো লাগবে, কিন্তু আপনার মনে হয় এতক্ষণ ধরে সিনেমার ধরে যা হলো, ক্লাইম্যাক্সটা বোধহয় আরও সময় ডিজার্ভ করছিল, আরও অনেকক্ষণ হতো, আরও 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হতে থাকলে কোনো অসুবিধা হতো না, যা যা দেখাতো সব এনজয় করে নিতাম। এবং এত ধরনের মানে কিলিং অ্যাক্টিভিটি যা যা জিনিস দেখিয়েছে, তো আপনার যদি ঘৃণা লেগে থাকে আপনি কিন্তু এই সিনেমাটা দেখবেন না, আগের দিয়ে আমি বলে দিচ্ছি। আর যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন তাদের জন্য তো একটা হেভি সিনেমা হয়েছে। আমার তো ভাই ভালো লেগেছে, এই সিনেমাটা দেখে পুরো সময়টা পুরো ভালোভাবে কাটানো গেছে। এটা যদি আরও রাত্রে দেখতাম আরও বেশি ভালো হতো, এটাই আমার বলার ছিল। আমি সিনেমাটাকে 3.5 দেবো, আউট অফ 5 বলবো। আমি যান গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আনটিল ডন বলে সিনেমাটা। পার্ট 2 আসবে, হয়তো আসতেও পারে, দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।